আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যাদের মোবাইলের মধ্যে এই পে আউটের এক্সপায়ার নোটিফিকেশন দেখাচ্ছে, তো তারা চিন্তা করবেন না। এটা হচ্ছে যে আপনি যে কয়েকটা স্টার পেয়েছেন সেই আর্নিংটাকে উইথড্র করার জন্য যে ফেসবুক লিমিট টাইম দেয়, সেই লিমিট টাইমটা ক্রস হয়ে গেলে ওইটা এক্সপায়ার হয়ে যাবে, বুঝছেন? তো এটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে ওইটা আবার আপনাকে পুনরায় যখন আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন, তখন ফেসবুক আপনাকে আবার পে আউট এই অ্যাকাউন্টটি সেট আপ করার সুযোগ দিবে, আপনি সেটা সেট আপ করতে পারবেন। এতে কেউ চিন্তিত হবেন না, হতাশ হবেন না। এখন দেখেন, আপনি কয়েকটা স্টার পেয়েছেন, আপনি যদি সেই স্টারের জন্য যদি টিন সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি সেট আপ করে ফেলেন, কোনো সমস্যা না। আর যদি না থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এটা করার দরকার নেই। কেননা ফেসবুকের সফলতা অনেক দূর, কথা বুঝছেন? এটা অনেক ধৈর্যের একটা ব্যাপার, যা আমি বুঝলাম, কথা বুঝছেন? তো যতক্ষণ পর্যন্ত আপনাকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, ইনস্টিমেট অ্যাড সেট আপ, বোনাস সেট আপ, অ্যাডস অন রিলসের সেট আপ থেকে আপনি ফেসবুকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ডলার আর্নিং না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করুন। যখন দেখবেন যে আপনি ওই সেট আপগুলো পেয়েছেন, ওখান থেকে আপনাকে ফেসবুক আর্নিং দিচ্ছে, তখন আপনি টিন সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই পে আউট এই অ্যাকাউন্টটি আপনি সেট আপ করে নেবেন, ঠিক আছে? আর পে আউটটা হচ্ছে আপনি ফেসবুকে যে ডলার, সেই ডলারকে বাংলা টাকায় কনভার্ট করার জন্য একটা মাধ্যম, কথা বুঝছেন? তো এটা ফেসবুক ওই সময় আপনাকে আবার নোটিশ করবে যে আপনি এই পে আউট এই সেট আপটি আপনি কি করার জন্য, ওকে করার জন্য। তো এখন আপনার মোবাইলের মধ্যে যে পাবলিকেরা যে স্টার সেন্ডাররা যে কয়েকটা স্টার দিয়েছে, তো সেই স্টারগুলো যে জমা হয়েছে, সেই স্টারগুলো হয়তো $10 সমপরিমাণ হয়েছে, $5 সমপরিমাণ হয়েছে। তো ওখানে তো ডলার তো অ্যাড হয়েছে। তো ওই ডলারগুলোর যে লিমিট একটা টাইমিং থাকে, তো সেই টাইমিংটা ক্রস করতেছে। এই কারণে ফেসবুক আপনাকে বারবার নোটিশ করে যে আপনি পে আউট এই অ্যাকাউন্টটি তৈরি করে নিন। দেখেন, ফেসবুক অনেক কিছু সাজেস্ট করে। তো সব সাজেস্ট কিন্তু যে আপনি মানতে হবে তা না। কিছু কিছু সাজেস্ট আপনাকে কি করতে হবে, ওয়েটিংয়ে রাখতে হবে। যখন আপনি ওই ফেসবুকের মধ্যে যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন, তখন আপনি এই কাজটা বা এই পে আউট এই সেট আপটি আপনি করতে পারবেন, ঠিক আছে? ফেসবুক আপনাকে আরও সাজেস্ট করে যে আপনি ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, যে আপনি যে রিলসটা আপলোড করেছেন, যে ভিডিওটা আপনি আপলোড করেছেন, সেটার সাথে সাথে ফেসবুক আপনাকে বলে শেয়ার করার জন্য। দেখেন, এই শেয়ার করলে কিন্তু কোনো সমস্যা নেই, কথা বুঝছেন? আর ফেসবুকের যে বেস্ট প্র্যাকটিস আছে, সেই বেস্ট প্র্যাকটিসের মধ্যে ফেসবুক বলে দিয়েছে যে আপনি আপনার ভিডিওগুলো গ্রুপে শেয়ার করুন, যে আপনি নতুন নতুন অডিয়েন্স পাওয়ার জন্য, আপনার ভিডিওর গ্রো বাড়িয়ে নেওয়ার জন্য, আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে ফেসবুক সাজেস্ট করে যে আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যান। তাই আমি আপনাদেরকে বলবো বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আর তাহলে আপনার নতুন নতুন অডিয়েন্স পূর্ণ হবে, আপনার ফ্যান ফলোয়ার যুক্ত হয়ে যাবে। তখন আপনার আর রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবে না। এখানে আজা দিয়ে ফেলেছে, তাই আমি আমার ভিডিওটি এখানে কমপ্লিট করে নিলাম। তো ভালো থাকবেন। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।